হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো কলিজা ভুনা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 1 কেজি গরুর কলিজা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলিজাগুলো ধুয়ে রাখার পরেও কত পানি বের হয়েছে। কলিজাগুলো গরম পানিতে একটু ফুটিয়ে নেব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি। ছোট এলাচ নিয়েছি 8 থেকে 10টি, দারুচিনি নিয়েছি 4টি, লবঙ্গ নিয়েছি হাফ চা চামচ, গোলমরিচ নিয়েছি হাফ চা চামচ, কালো এলাচ নিয়েছি 1টি, তেজপাতা 2টি। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন ধুয়ে রাখা কলিজাগুলো ছেড়ে দিচ্ছি। কলিজাগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখেন কলিজা থেকে কত ময়লা ফেনা বের হয়েছে। কলিজাগুলো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে ঢেলে দেব। কলিজাগুলো পানি ঝরিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হতে দিন। কলিজাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্লাস্টিকের মতো এটা ফেলে দিতে হবে। সবগুলো কলিজা কেটে নেওয়া হয়ে গেল। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 120 ml সয়াবিন তেল। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো একটু নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। এবার মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মশলাগুলোতে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আবার একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলিজাগুলো। এখন কলিজাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এখন ঢাকনাটা তুলে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য। আরও দিয়ে দিব হাফ কাপ, মোট 1.5 কাপ পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব কলিজাটা। এখন একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা তুলে এখন একটু কষিয়ে নিতে হবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রাখবো। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ ফ্লেভারের জন্য, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। মরিচ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু খুলে খুলে দিয়েছি, দেখতে ভালো লাগবে। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ বাদামি রং হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মেথিটা বেশিক্ষণ ভাজা যাবে না, নাহলে তিতা হয়ে যাবে। এদিকে কলিজার কড়াইয়ের ঢাকনাটা তুলে এখন একটু আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। এখন আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ,
দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে এখন নেড়ে দিতে হবে। এখন একটু ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে দিব। কলিজাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে, কলিজা রান্না হয়ে গেল। এখন চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল কলিজা ভুনা। এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।